সকাল মূল্যায়ন করেছি না? আচ্ছা, গত ক্লাসে কারা কারা ছিলেন না? আপনি ছিলেন, আর কেউ কারা কারা ছিলেন হাত তুলুন দেখি গত ক্লাসে, মানে গত কি বার? সোমবারে। আমাকে কারা কারা দেখেছেন গত ক্লাসে? আপনারা ছিলেন তো? হ্যাঁ, আপনারা তো ছিলেন না। মানে এখানটায় আপনি ছিলেন গত ক্লাসে? ছিলেন না? আজকে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাইয়ের কাহিনী শুনবো। কার কথা শুনবো? বড় ভাই কে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনি সেবা দিয়ে আস্তে আস্তে আরতি করে দেবেন, আমরা পাঠ চলবো, কারণ সবে শুরু করলাম। আপনি আপনার কাজটাকে নেবেন, বিতর্কে বিতর্ক আপনারা নিয়ে যাবেন। দুঃখিত, আমি আসলে একটু লেট হয়ে গেছে, আমার প্রায় 40 মিনিটের মতো লেট হয়ে গেছে। আমি ক্ষমা চাইছি। কেন? একটা ক্যাস্টপুরের প্রোগ্রাম ছিল, ওখানে বলরাম জয়ন্তী উপলক্ষে একটা বিশাল বড় প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম শেষ করে বিকেলবেলা আবার একটা অনলাইনে ক্লাস ছিল, আপনারা বলার অবস্থা থেকে বুঝতে পারছেন। এরপরে এবং আরেকটা গৃহের মধ্যে গিয়েছিলাম, যাওয়ার পরে এখানটায় আসলাম। তো আজকে দিনটা একটু বেশি প্রোগ্রাম পড়ে গেছে, এখন এগুলো না বলাও যাচ্ছে না। সুইটলি নো বলতে চাইছি, না আমি পারবো না, তাও বলতে পারলাম না। তো আপনাদেরকেও সুইটলি নো বলতে পারলাম না। কালকে আমি প্রভুকে বললাম, প্রভু অনেকগুলো প্রোগ্রাম আছে, বলতে না কোনো অসুবিধা নেই, আমাদের অসুবিধা না থাকলে কি করার আছে। অত্যন্ত কৃতজ্ঞ, সকলকে আমি প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম অজ্ঞানতিমিরন্দস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়প্রকাশায় নামে। নমো আচার্যপাদায় নিতাইগৌরদায়িনে গৌরপদ্মধান্দায় নমঃ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। গত ক্লাসে আমরা কি পড়েছি, কি শুনেছি মনে আছে আপনাদের? একটু একটু আমরা চর্চা করেছিলাম ঘরের মধ্যে, মনে আছে প্রভু? এই ভগবত গীতা 6টা অধ্যায় শিখিয়েছিলাম, এটা আমার মনে আছে। কটা অধ্যায় শিখিয়েছিলাম? 6টা। কে বলতে পারবেন দেখি হাত তুলুন তো? 1 2 3 4। পারবেন না আপনি 6টা অধ্যায়? না পারবেন। দেখি আপনি বলতে পারবেন প্রভু? আচ্ছা, কি ছোট্ট মেয়েটা থেকে নিয়ে, হ্যাঁ মানে আপনি বলুন দেখি। বিষাদযোগ। ও বলে প্রথম অধ্যায় বিষাদযোগ, প্রথম অধ্যায় বিষাদযোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাসযোগ, ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ, সপ্তম অধ্যায় বিজ্ঞান। কটা শিখিয়েছি? সবটার মধ্যে বুঝে শিখিয়েছি না? হ্যাঁ, একটা এক্সট্রা শিখিয়েছি। হরি বল। আচ্ছা প্রভু আপনি বলুন। হ্যাঁ না, তারপরে কর্মযোগ, তারপরে বুদ্ধিযোগ, বুদ্ধিযোগ মানে জ্ঞানযোগ, জ্ঞানযোগ, তারপরে কর্ম সন্ন্যাসযোগ, লাস্টে হরি বল জয় হোক। আর কে শিখেছেন এদিকে? আর কে পারবেন নতুনদের মধ্যে? আচ্ছা, হরে কৃষ্ণ। তো আমরা গত ক্লাসে ভগবত গীতা 6টা অধ্যায়ের নাম শিখেছিলাম, সেজন্য এখানটা অনুপ্রেরণার সহিত অনেকে শিখে নিয়েছে। আজকে আমরা সেই 6টা অধ্যায় সহ, প্রথম 6টা অধ্যায় সহ পরে 6টা অধ্যায় দুজনে কি করব, বাইরে যারা আছেন তারাও শিখে নেবেন। হ্যাঁ, ভগবত গীতার 18টা অধ্যায়ের নাম শিখবো আমরা আজকে, ঠিক আছে? আজকে আরো 6টা অধ্যায়ের নাম আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে? তাহলে প্রথম অধ্যায়ের নাম হচ্ছিল অর্জুন বিষাদযোগ, বিষাদগ্রস্ত হয়েছিল। দ্বিতীয় অধ্যায় ছিল সাংখ্যযোগ, আমি বলেছিলাম কিভাবে সাংখ্য শব্দের অর্থ কি? আত্মা। সাংখ্য শব্দের অর্থ কি? আত্মা। তৃতীয় অধ্যায় হচ্ছে কর্মযোগ, মানুষ কর্মের মাধ্যমে ভগবানকে লাভ করেছেন বিদায় সেটাকে কি বলা হয়? কর্মযোগ। চতুর্থ অধ্যায় হচ্ছে জ্ঞানযোগ, যে জ্ঞানকে ভগবানের সেবা যিনি লাগিয়েছেন সেটাকে কি বলা হচ্ছে? জ্ঞান যোগ। তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। কর্ম করতে করতে তার কি হয়ে গেছে? বিরক্তি চলে এসেছে, সেজন্য সে কর্মকে কি করেছে? সে ত্যাগ করে এক সন্ন্যাসী হয়ে গেছে, অর্থাৎ
সে ভগবানের সেবায় পুরোপুরি নিযুক্ত হয়ে গেছে, সেটাকে কি বলা হচ্ছে? কর্মসন্ন্যাস যোগ। তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় হচ্ছে কি? ধ্যান যোগ। এরপর আসবে হচ্ছে বিজ্ঞান যোগ। বিজ্ঞান যোগ মানে হচ্ছে কি সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে বিজ্ঞান যোগ। সপ্তম অধ্যায়, সবাই বলুন সপ্তম অধ্যায়, আমার সাথে তো বলুন সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। তো বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান, যে জ্ঞান জানার মাধ্যমে আমি কখনো বিভ্রান্ত হব না ভগবান সম্পর্কে। যে জ্ঞান জানলে আমি ভগবান সম্পর্কে কি হব না? বিভ্রান্ত হব না। আর এই জ্ঞানটা এমন ভাবে উপস্থাপিত হবে যেটা সৃষ্টির প্রতিটি বিষয়ের মধ্যে ভগবানকে খুঁজে পাবে, সৃষ্টির প্রতিটি অনুপরমাণুর মধ্যে কি পাবে? ভগবানকে খুঁজে পাবে। আমরা বলি না একজন যে বিজ্ঞানী হয় তাকে অনেক বড় উচ্চ মাপের বলে মনে করি আমরা, তাই না? তো ঠিক তেমনি ভগবানকেও বিজ্ঞানের মাধ্যমে জানা যায়। যেমন ভগবান জানাচ্ছেন মত্ত পরতরুণান্য কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমৃদং কোক্তম সূত্রে মণি গণাইব। বলছে হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। মানে সপ্তম অধ্যায়ে 7 নম্বর শ্লোকে ভগবান বলছে, কি বলছে? আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। আমার থেকে মানে আমার থেকে, তার থেকে ভগবান কৃষ্ণ থেকে, ভগবান কৃষ্ণ থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সুতার মধ্যে যেরকম মণিসমূহ গাঁথা থাকে, বিশ্বের সমস্ত কিছুই আমাদের ওতপ্রোতভাবে অবস্থান করে। একে কি বিজ্ঞান কি যোগ বলা হচ্ছে? বিজ্ঞান যোগ বলা হচ্ছে। অর্থাৎ ভগবানের মধ্যে সমস্ত কিছু আছে, ভগবানের মধ্যে সমস্ত কিছু খুঁজে পাবে। যেমন এই যে আমি জল, এটাকে আমরা কি বলছি? জল। কিন্তু ভগবত গীতায় এটার একটা সুন্দর নাম দিয়েছে। কি নাম দিয়েছে জানেন? রস। এটার নাম কি? রস। সেজন্য ভগবত গীতা ভগবান বলছে রস অহম অপস পন্তেয়। যখন আমরা জল পান করি তখন ভগবানকে স্মরণ করি। কি স্মরণ করি? জল পান করলাম, রস অহম অপস পন্তেয়। দেখুন আমরা অনেক খাবার দাবার খাই, খেলে পেটে উদরপূর্তি করি, কিন্তু উদরপূর্তি করলেও কি তৃপ্তি মিটে? যদি পান না করি, আমি অনেক উদরপূর্তি করে এখন প্রসাদ পেয়ে আসলাম, একটু পেটটা একটু কিন্তু এটা কি ডাইজেস্ট হচ্ছে না। কি দিয়ে ডাইজেস্ট হবে? পুরো জল দিয়ে। সেজন্য ভগবান দেখবেন ভগবত গীতার মধ্যে কোন জায়গায় তিনি বলেননি হচ্ছে আমি কি বলা হয় পিৎজার স্বাদ, আমি পরাটার স্বাদ, আমি রুটির স্বাদ, এ ধরনের কোনো কথা বলেননি। ভগবান স্বাদ কিসের স্বাদ বলেছে প্রভু? রস। বলুন রস অহম অপস কুন্তেয়। মানে কি রস অহম অপস কুন্তেয় মানে কি তিনি কিসের স্বাদ? জলের স্বাদ। তো তার মানে দেখুন কত বিজ্ঞান ভিত্তিক এই তত্ত্ব কথাটা। তো সপ্তম অধ্যায়টা অনেক সুন্দর একটা অধ্যায়। সেজন্য সপ্তম অধ্যায়ের নাম ভগবান কি দিয়েছেন? কি যোগ? বিজ্ঞান যোগ। সবাই বলুন কি যোগ? বিজ্ঞান যোগ। সপ্তম অধ্যায় কি যোগ? বিজ্ঞান যোগ। তাহলে আমরা সপ্তম অধ্যায়ের নাম শিখলাম। এবার হচ্ছে অষ্টম অধ্যায়। এবার কি? অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় যখন আসবে, অষ্টম শব্দটা যখন আসবে, তখন আপনারা ধ্যানের মতো বসে যান। সবাই ধ্যানের মতো বসে যান। ধ্যানের মতো। ধ্যান কিভাবে করে? ধ্যান শিখেছেন? ধ্যানের মতো বসে যান, ধ্যান যোগীর মতো বসে যান। তো অষ্টম অধ্যায় যখন আসবে তখন মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবেন। কি করবেন? ওম। যতক্ষণ ধরে রাখতে পারবেন। মানে ওম মানে কি? ওম শব্দের অর্থ হচ্ছে কি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই শব্দের মধ্যে আছে। কিন্তু ওম শব্দের অর্থ ভগবত গীতায় ব্যাখ্যা করা হচ্ছে ওম মানে হচ্ছে প্রণব। প্রণব মানে হচ্ছে সূর্য। ওম মানে কি? প্রণব। প্রণব মানে হচ্ছে কি? সূর্য। আর এই অক্ষর ব্রহ্মযোগ মানে ভগবানের শব্দের সমস্ত ব্যাখ্যা কোথায় পাবেন? কোন অধ্যায়ে পাবেন? অষ্টম অধ্যায়ে পাবেন। সেজন্য অষ্টম অধ্যায়কে বলা হচ্ছে অক্ষর। ওম শব্দটা হচ্ছে কি? অক্ষর। ওম শব্দে শুধু একটা অক্ষর, যে অক্ষর ব্রহ্মযোগ। অক্ষর ব্রহ্মযোগ। অক্ষর ব্রহ্মযোগ মনে থাকবে। অষ্টম অধ্যায় কি নাম? অক্ষর ব্রহ্মযোগ। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। পুরো মনে থাকবে। অষ্টম অধ্যায় কি নাম? অক্ষর ব্রহ্মযোগ। ঠিক আছে। এবার হচ্ছে নবম অধ্যায়। ঠিক আছে। সপ্তম অধ্যায় নাম কি? বিজ্ঞান। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। নবম অধ্যায় যখন আসবে তখন এই যে ভগবত গীতা যদি সামনে থাকে তখন এটাকে মাথার মধ্যে নিবেন। কিভাবে নিবেন? এটা মাথার মধ্যে নিবেন। কেন নিবেন?
আর এভাবে ধরবেন। যেমন কেউ যখন কোনো জায়গায় জয়লাভ করে তখন কি করে, মানে খুব দেখায় না আমি খুব জয়লাভ করেছি। তো আমাদের বিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে কি, যে সর্বশ্রেষ্ঠ আসনে থাকে তাকে আমরা কি বলি, রাজা বলি। তাকে কি বলি, রাজা বলি। তো ঠিক তেমনি এই জগতে সমস্ত বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে কি, বলুন শ্রেষ্ঠ বিদ্যা কি, রাজবিদ্যা। শ্রেষ্ঠ বিদ্যা কি, রাজবিদ্যা। আর পৃথিবীর ষষ্ঠ শ্রেষ্ঠ গোপনীয় জ্ঞান কিন্তু অন্য কোন জায়গায় খুঁজে পাবেন না। কোথায় কোথায় খুঁজে পাবেন, গোপন যদি জিনিস জানতে চান, তোমার সাথে ফিস কথা আছে, ওইরকম কোনো ফিস কোনো কথা নেই, এগুলো ফাঁস হয়ে যাবে। কিন্তু সবচেয়ে গোপনীয় জ্ঞান কোথায় আছে, কোথায় আছে, ভগবত গীতার মধ্যে আছে। সেটা বলছে রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমন ধর্ম সুষুকম কর্তম অব্যয়ম। তো সেজন্য নবমতের নাম কি, রাজবিদ্যা রাজগুজ্জযোগ। মানে সমস্ত বিদ্যার রাজা সম্পর্কে জানতে পারবেন কোন অধ্যায়ে, 9 চ্যাপ্টার 9 অধ্যায়ে। আর সমস্ত গোপনীয় জ্ঞানও জানতে। গুজ্জ মানে কি, গোপন। গুজ্জ মানে কি, গোপন। তাই 9 অধ্যায়ের নাম কি, বলো রাজবিদ্যা রাজগুজ্জযোগ। এই বলুন রাজবিদ্যা রাজগুজ্জযোগ। তাহলে ষষ্ঠ অধ্যায়ের নাম কি ছিল, সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জযোগ। মনে থাকবে? হরে কৃষ্ণ। এবার হচ্ছে 10 নম্বর। 10 নম্বর মানে কি, দশম অধ্যায়। দশম অধ্যায় হচ্ছে কি, দেখবেন মানুষের যদি একটু যদি কোনো কিছু ভালো জানে, মনে করুন আপনি যদি খুব ভালো, মাতাজিদের মধ্যে কেউ যদি ভালো রান্না পারে, মাতাজি আপনার নাম কি, হ্যাঁ, জাম্বুবতী মাতাজি খুব ভালো রান্না করে, ওনার প্রশংসাটা যদি একটু যদি কি হয়, মানে একটু যদি সবাই যদি বলতে, আরে জাম্বুবতী মাতাজি খুব ভালো, আরে আজকের এখানে বৈষ্ণব সাহেব রান্না কি করবে, জাম্বুবতী মাতাজি করে, ঠিক আছে। তো যখন এটা বলবে উনি যে ভালো রান্না করে, এটা ওনার কি, ওনার একটা গুণ। তো গুণকে আরেকটা শব্দ বলে বিভূতি। গুণকে আরেকটা কি বলে, বিভূতি। গুণকে আরেকটা কি বলে, বিভূতি বলে না, বিভূতি। বিভূতি মানে কি, ওনার অসীম সুন্দর গুণ রয়েছে। তো ভগবানেরও এরকম অসীম বিভূতি আছে। কোথায়, ভগবান কৃষ্ণের মধ্যে কি কি বিভূতি আছে, সেই বিভূতি সম্পর্কে যে জ্ঞানের কথা যেখানে বর্ণনা করা হয়েছে, সেটা কোন চ্যাপ্টারে আছে, দশম অধ্যায়। সেটা দশম অধ্যায়ের নাম কি বলবো, দশম অধ্যায়ের নাম কি, বিভূতি যোগ। বলুন দশম অধ্যায় বিভূতি যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, ঠিক আছে। তাহলে আবার সপ্তম অধ্যায়, কত করে বলুন, সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, নবম অধ্যায় রাজগুজ্জ রাজবিদ্যা রাজগুজ্জযোগ, তারপর দশম অধ্যায় বিভূতি যোগ। এবার একাদশ যখন আসবে তখন এই যে এখানে দেখুন বিভিন্ন দেব দেবতার কি আছে, মূর্তি প্রতিমূর্তি আছে, সেই সাথে ভগবান কৃষ্ণেরও কি আছে, বিগ্রহ আছে। তো ভগবান এই জগতে তিনি নিজেকে জড়ের কত রূপ আছে, ভগবান সব জায়গায় তিনি আছেন, সেটা তিনি প্রকাশ করেছেন। তিনি জলের মধ্যে আছেন, আগুনের মধ্যে আছেন, হাওয়ার মধ্যে আছেন, আকাশের মধ্যে আছেন, সব জায়গায় তিনি আছেন। তো যে সব জায়গায় থাকবে, যার রূপ সব জায়গায় বিরাজমান, সেই রূপটাকে কি রূপ বলে, বিশ্বরূপ। সেই রূপটাকে কি বলে, বিশ্বরূপ। আর এই বিশ্বরূপটা কাকে দেখিয়েছিল, অর্জুনকে দেখিয়েছিল। সেজন্য অর্জুনকে দেখানোর শব্দটার যদি শুদ্ধ উচ্চারণ করা হয় দর্শন। দর্শন মানে কি, এই বিশ্বরূপটা যাকে দেখিয়েছে তাকে দর্শন দান করেছে, সেটা বলছে বিশ্বরূপ দর্শন যোগ। মনে থাকবে কত অধ্যায়, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। বিশ্বরূপ মানে ভগবানের সমস্ত বিভূতি রূপ তিনি কি করেছেন, প্রকাশ করেছেন। আর সেই বিভূতি রূপ যখন প্রকাশ করেছে, সমস্ত সাধারণ মানুষরা এখন বলেছে, আরে ভগবান তো কি নয়, দুর্গা দেবী নয়, ভগবান তো কালী নয়, ভগবান হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণ। বুঝে গেল? ডাউট ক্লিয়ার আপনাদের? কেন ভগবান বিশ্বরূপ দর্শনের মাধ্যমে তিনি দেখাচ্ছেন। বলছে ভগবদ গীতার একাদশ অধ্যায়ের একটা শ্লোক বলছে,
বলে যখন চন্দ্র দেখবে, যখন সূর্য দেখবে, এগুলো হচ্ছে আমার দুই চোখ, এগুলো হচ্ছে আমার কি দুইটা চক্ষু। চন্দ্র যখন দেখবেন তখন সাথে প্রণাম করবেন, আজকে থেকে শুরু করবেন, যারা জানতেন না আজকে জেনে গেছেন। চন্দ্র যখন দেখবেন আরে ভগবানের চোখ, আরে আমাদের সামনে আছে, বুঝে গেল? আর যখন সূর্য যখন দেখবেন তখন আরে বাবা ভগবানের চোখ। সূর্য দেখতে দেখবেন খুব কষ্ট হবে, তথাপি সূর্যের দিকে তাকাবেন, তাকালে চোখ দিয়ে জল বের হবে, হয় বের হয়, অনেকক্ষণ থাকি থাকি কি বের হয়, জল বের হবে। কারণ ভগবানকে দর্শন করলে চোখ দিয়ে কি আসবে, জল আসবে। আর চন্দ্রিমার আলো যদি এই জগতে যদি প্রভাবিত না হয়, যদি না পড়ে, তাহলে কোনো ফসলাদি হবে না, কোনো ফলেই পুষ্ট হবে না, কোনো শস্যাদি হবে না। তো সেজন্য ভগবানের এই বিভূতি প্রকাশ করার পর তিনি কি করেছেন, তার রূপটাকে প্রকাশ করেছেন। সেই রূপটা কি রূপ? বিশ্বরূপ। সেই রূপটাকে কি রূপ? বিশ্বরূপ। আর এই বিশ্বরূপটা সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। বিশ্বরূপ দেখে অর্জুন বিভ্রান্ত হয়ে গেছে, বলছে প্রভু তোমার এই রূপের মধ্যে আমি কত কিছু দেখছি, আমি তো এখন তোমাকে ওখানে খুঁজে পাচ্ছি না। তো ঠিক তেমনি আমাদের এই জগতেও আমরা বিভ্রান্ত। কি নিয়ে বিভ্রান্ত? ভগবান সম্পর্কে বিভ্রান্ত। মানুষ ভগবান কাকে আরাধনা করবে সেটা মানুষের জানা নেই। সেজন্য মানুষ কি করে, সে যথেচ্ছাচারভাবে যেমন খুশি তেমন তারা ভগবানের ভক্তি করে। কারণ ভগবান কে সেটা তারা সন্দেহ করে গেছে। দুর্গা ভগবান, শিব ভগবান, না শনিদেব ভগবান, না কালী ভগবান, না গণেশ ভগবান, না কার্তিক ভগবান, না লক্ষ্মী দেবী ভগবান, না সরস্বতী দেবী ভগবান, তারা কনফিউশন করে গেছে। সেজন্য এই কনফিউশন থেকে দূর করার জন্য ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে এই দর্শনটা দিয়েছেন। কোন দর্শন? বিশ্বরূপ দর্শন। আর বিশ্বরূপ দর্শন যখন পেয়েছে, পাওয়ার পর অর্জুন বলছে আমি বুঝতে পেরেছি তুমি হচ্ছে ভগবান, আমার আর ভালো লাগছে না, তোমার এগুলো বাদ দিয়ে দাও। কারণ ভগবানের ভক্ত যারা, তাদের এত বড় বিশাল রূপের প্রতি তারা আসক্ত হয় না। তারা কিসের প্রতি আসক্ত হন? ভগবানের দ্বিভুজ রূপ, মানে ভগবানের ত্রিভঙ্গ স্বরূপের প্রতি তারা আকৃষ্ট হন। সেজন্য আমাদের বিশ্ব দর্শনের মধ্যে কি কি আছে সেটা যদি ভালো মতো জেনে নিতে পারি, তাহলে ভগবান সম্পর্কে আর আমাদের বিভ্রান্তি আসবে না। সেজন্য এই দর্শনটা যখন অর্জুনকে দান করেছেন, দান করার মাধ্যমে অর্জুনের বিভ্রান্তি কি হয়েছিল? কেটে গিয়েছিল। সেজন্য অর্জুন তখন ভগবানের কাছে শরণাগত হয়ে বলছে করিষ্যে বচনন্ত, এবার তুমি আমাকে বলো আমি কি করবো, এবার আমি তোমার কাছে পুরোপুরি কি বললাম, শরণাগত হয়ে গেল। ঠিক আছে? তো সেজন্য এই একাদশ অধ্যায় যে ভালো মতো পড়বে, সে দ্বাদশ অধ্যায়কে বুঝতে পারবে। একাদশ অধ্যায়ের নাম কি বললাম? বিশ্বরূপ দর্শন যোগ। আর দ্বাদশ অধ্যায়টা বোঝার জন্য কিছু ব্যবহারিক অনুশীলন আপনার করতে হবে। সে দ্বাদশ অধ্যায়ের নাম হচ্ছে ভক্তি যোগ। দ্বাদশ অধ্যায়ের নাম কি? দ্বাদশ অধ্যায়ের নাম কি? আমরা এখানে যারা তিলকধারী, কণ্ঠিমালা পরা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপকারী, তারা কি যোগ অবলম্বন করি? আমরা ভক্তি যোগ অবলম্বন করি। কি যোগ? ভক্তি যোগ। তো এখানে আমরা অনেকগুলো স্পেস পার হয়ে কোথায় আসছি? ভক্তি যোগের মধ্যে আসছি। এটা অধ্যায়টার নাম কি? অধ্যায়টার নাম কত? অধ্যায় কত? 12 নম্বর অধ্যায়, দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায়ের নাম কি? ভক্তি যোগ। তো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, প্রভু ভক্তি যেহেতু সবচেয়ে শ্রেষ্ঠ, এই ভক্তিটাকে তো প্রথমে দেওয়ার দরকার ছিল, প্রথমে না দিয়ে কেন এটাকে মাঝখানে দিয়ে দিল? এই প্রশ্নটা কিন্তু করা দরকার। তো দেখবেন প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়কে বলা হচ্ছে কর্মশতক। শতক মানে 6টা অধ্যায়। প্রথম 6টা অধ্যায়কে কি শতক বলা হয়? কর্মশতক। কর্মশতকের মধ্যে শুধুমাত্র কর্মের অনুপ্রেরণা দিয়ে দিয়ে ভগবান কাছে নিয়ে যাবে। আর শেষের যে 6টা অধ্যায়ের নাম আমরা শিখব, ওই 6টা অধ্যায়ের নামকে বলা হচ্ছে জ্ঞান শতক। কি শতক? জ্ঞান শতক। তো কর্ম এবং জ্ঞান দুইটার মাঝামাঝি গিয়ে রেখেছে কাকে? কাকে রেখেছে? ভক্তিকে, ভক্তি শতক। তো এখন প্রশ্ন হচ্ছে কেন ভক্তিকে মাঝখানে রেখেছে? তো উদাহরণ হচ্ছে, যদি কোনো গাড়ি যখন রাস্তার মধ্যে চলে, যখন ফ্রি রাস্তা যখন থাকে, তখন গাড়ি কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না? পূর্বজ থাকে না? থাকে না? রাস্তা ফাঁকা থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই? সম্ভাবনা বেশি, স্পিড বেশি থাকে। স্পিড বেশি থাকলে কন্ট্রোল থাকবে না আপনার, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। একটু খেয়াল করুন, আমি উদাহরণ যেটা দিচ্ছি এটা একটু খেয়াল করুন, বুঝার বিষয়।
যখন গাড়ি খুব দ্রুত চলবে তখন কি হবে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো গাড়ি যখন কি করবে, চলতে চলতে যখন জ্যামের মধ্যে পড়বে, জ্যামের মধ্যে পড়লে কি হবে, জ্যামের মধ্যে পড়লে দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, অ্যাক্সিডেন্ট একদম হবে না। ঠিক আছে? তো সেজন্য বলছে আমরা যদি খুব ফাস্ট যাই, ফাস্ট গেলে কি হবে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য কর্মটাকে আগে ভালো মতো জানতে হবে, কর্মটাকে ভালো মতো জানতে হবে এবং জ্ঞানটাকেও ভালো মতো নিতে হবে। কর্ম এবং জ্ঞানটাকে নিয়ে এটাকে সংমিশ্রণ করে ভক্তিটাকে খাটাতে হবে। কি করতে হবে, ভক্তিটাকে। আচ্ছা, কর্মই ধর্ম অনেকে বলে না, তো কর্মই ধর্ম মানে কি? কর্ম তিন প্রকারের, একটা হচ্ছে কর্ম, অকর্ম এবং বিকর্ম। কটা কর্ম? কর্ম তিন প্রকার। একটা হচ্ছে শাস্ত্র বিহিত কর্ম, যেটা আমরা সাধারণভাবে প্রত্যেকে করি, যেমন ধর্ম অনুশীলন করছি, আবার সংসারের জন্য অতিবাহিত করছি, আবার যত চেষ্টা যেমন করছি তেমন ভাবে চলছি, এটাকে কিন্তু কর্মই বলা হচ্ছে। শাস্ত্রের মধ্যে আছে, তাও মানছি, আবার অনুশীলন মানছিও না, এটাকে কি বলে, কর্ম। আর হচ্ছে বিকর্ম। বিকর্ম মানে হচ্ছে কি, যেখানে কোনো শাস্ত্রীয় নিয়ম মানবে না, কোনো নিয়ম নীতি মানবে না, যেমন খুশি যত ছাড়বে তারা জীবন যাপন করবে। সেজন্য বলছে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যেমন খুশি তেমন চলো। এটাকে কি কর্ম বলা হচ্ছে? বিকর্ম। এটাকে কি কর্ম? বিকর্ম। আর বিকর্মের থেকে উদ্ধার হচ্ছে অকর্ম। কি কর্ম? আমরা যারা সাধুরা আছি, আমরা শুধু অকর্ম করি। কি করি? ওদের কোনো আর কাজ নেই। অনেক লোকে দেখবেন, দেখতে যাওয়ার সময় ওদের আর কোনো কাজ নেই, শুধু বসে বসে হরে কৃষ্ণ করে, মানে আর কোনো, সত্যি তো আমরা হচ্ছে অকর্ম। আমরা হচ্ছে কি অকর্ম। শব্দটা শুনতে খারাপ লাগছে না আপনাদের? কার কার খারাপ লাগছে হাত তুলে দিন। খারাপ লাগছে না? এখানে যারা বসে সব অকর্মের দেখি কি, আপনাদেরকে আমি এত বড় কথা বলবো, আপনারা তো আমাকে বিলটি মেরে এখান থেকে উড়িয়ে দেওয়ার কথা ছিল না। এটা ব্যাখ্যা আছে। অকর্ম মানে আমরা এর ব্যাখ্যা জানি না। অকর্ম, অকর্ম মানে যে কর্মের সাথে আপনি বন্ধনে যুক্ত হবেন না, যে কর্ম আপনাকে এই জগতের বন্ধনে রাখবে না, এই বন্ধন থেকে পুরোপুরি মুক্ত করে দিবে যে কর্ম বা ক্রিয়া, সেটাকে কি কর্ম বলে? অকর্ম। অকর্ম মানে হচ্ছে শাস্ত্র অনুসারে জীবন যাপন করা। ভগবত গীতার শিক্ষায় যা বলেছে, ভাগবতের শিক্ষায় যা বলেছে, বৈদিক সাহিত্যের শিক্ষায় যা বলেছে, এই শিক্ষাকে যে মানবে, সেই মানা শিক্ষাটাকে কি বলা হচ্ছে? অকর্ম। অ মানে হচ্ছে কি, সে পূর্বকৃত দোষকৃত কর্মগুলোকে বাদ দিয়ে দিয়েছে, বাদ দিয়ে দিয়ে যেটা শাস্ত্রসম্মত ভাবে যে কাজ করছে তাকে কি বলা হচ্ছে? অকর্ম। তো সেজন্য ভগবানের ভক্তরা তারা কি অনুসারে জীবন যাপন করে? ভগবানের কথা অনুসারে তারা দিনাতিপাত করে। সেজন্য আমাদেরকে সবাইকে কি বলে? অকর্মণ্যের ঢেকি। আমরা অকর্মণ্যের ঢেকি। ঠিক আছে তো? কোন আমাদের দুঃখ আছে এই কথা শুনে? দুঃখ আছে প্রভু? কারণ আমরা এখানে সুন্দর মতো কাজ করছি। কিসের মতো কাজ করছি? কি সুন্দর কাজ করছি? ভগবান যা বলেছে তাই এজিটিস আমরা মেনে চলছি। তাহলে এটা কি গেল? এটা আমি এই আলোচনাটা কেন করলাম, যে দ্বাদশ অধ্যায় ভক্তি যোগের কথা বলতে গিয়ে এই সমস্ত কথাগুলো আমি উল্লেখ করলাম। তো ভক্তি যোগ মানে কি? ভক্তি যোগ মানে তিনি তার ইন্দ্রিয়গুলো দিয়ে ঋষিকেশ ভগবানের সেবায় পুরোপুরি নিযুক্ত হয়ে যাবে। ভক্তির সংজ্ঞা, ভক্তির সংজ্ঞা কি? ঋষিকেশম সেবনম ভক্তির উচ্চতে। আমাদের কয়টা ইন্দ্রিয় আছে? 5টা ইন্দ্রিয় আছে। 5টা হচ্ছে কি? কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। তো বলা হচ্ছে 5টা ইন্দ্রিয়গুলো কি? চক্ষু, কর্ণ, জিহ্বা, ত্বক এবং নাসিকা। এগুলো দিয়ে পুরোপুরি ভগবানের সেবায় যে নিযুক্ত হয়ে যাবে তাকে বলা হচ্ছে কি? ভক্তি যোগ বা ভক্ত। তাকে কি বলা হয়? ভক্ত বলা হয়। তো আমরা চোখ দিয়ে তাহলে কিভাবে ভগবানকে আমরা ভগবানের সেবায় লাগাতে পারি? এই ইন্দ্রিয়টাকে কিভাবে লাগাতে পারি? বলছে চোখ হচ্ছে, চোখের কাজ হচ্ছে, কর্ম ইন্দ্রিয়ের কাজ হচ্ছে কি? চোখের কাজ হচ্ছে দেখা। চোখের কাজ কি? দেখবে। চোখ কি করবে? দেখবে। যেমন আমাদের বর্তমান সময়ে মোবাইল আছে, মোবাইলের মধ্যে আমরা এক ক্লিক করলে সারা বিশ্বকে আমরা দেখতে পাই। যেমন আমার ইউএসএ দেখতে খুব ইচ্ছে করছে, গুগলে গেলেন, গুগল ক্লিকও করতে হয় না, মুখে শুধু বলে ইউএস সিটি, সাথে সাথে চলে আসছে না? আসে কি আসে না? যদি বলছেন আমি মুম্বাই দেখতে চাই, মুম্বাই শহর একদম পুরোপুরি মোবাইলে এরকম আছে। এটা কি দিয়ে দেখছি? চোখ দিয়ে দেখছি। তো
তো এটা কি চোখের কাজ। চোখের কাজ হচ্ছে কি করা? দর্শন। দর্শন, চোখের কাজ হচ্ছে দর্শন। এই চক্ষু ইন্দ্রিয় দিয়ে যদি আমি আজে বাজে সমস্ত কিছু যদি দেখতে থাকি, তাহলে সেই ইন্দ্রিয়, ওটা কি ইন্দ্রিয় তৃপ্তি হয় না ইন্দ্রিয় সেবা হয়? এটা কি ইন্দ্রিয় সেবা হচ্ছে না? ইন্দ্রিয় সেবা মানে ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে সেটা। তো ইন্দ্রিয়টাকে ভগবানের সেবা কি লাগছে তখন? তো তাহলে চক্ষুকে তাহলে কিভাবে আমি ভগবানের সেবা লাগাবো? বলছে চক্ষু দিয়ে আমাদের ভগবানের বিগ্রহ দর্শন করতে হবে। কি দর্শন করতে হবে? ভগবানের বিগ্রহ দর্শন করতে হবে। ভগবানের দিব্যলীলা সমূহ সম্পর্কে জানার পর সেই দর্শনটা যখন তার হৃদয়ের মধ্যে প্রস্ফুটিত হবে, সে সবসময় চোখ বন্ধ করলো কাকে দেখবে? ভগবানকে দেখবে। যেমন আমি এখন সবাইকে চোখ বন্ধ করাবো, কাকে কি করবো এখন? সবাইকে চোখ বন্ধ করাবো। সবাই চোখ বন্ধ করুন আর ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগীর মতো বসে যান সবাই। আমি এখন ভগবানের কাছে নিয়ে যাবো। আজকে বলরাম জয়ন্তী, এখন আপনাদের সবাইকে এখন ভগবানের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? হরে কৃষ্ণ। সবাই চোখ বন্ধ হবে, কেউ চোখ মেলে গেল মা আমার প্রতি বিশ্বাস নেই, একদম ভগবানকে দর্শন করাবো আপনাদেরকে। কেউ চোখ, এখানে কোনো কিছু চুরি হবে না, কেউ নাই, আপনারা টেনশন নেই, ঠিক আছে? সবাই চোখ বন্ধ করুন। সবাই, আমি চোখ বন্ধ করছি, আমি দেখছি কিন্তু আগে বন্ধ করছি, মানে আগে সবার মধ্যে দেখে নিচ্ছি। সবাই চোখ বন্ধ করুন, সোজা বসুন। হ্যাঁ, 1 মিনিট সময় নিব, দেখবেন আপনারা ভগবানকে এখন দেখতে পাবেন। হরে কৃষ্ণ। আমরা এখন বসে আছি আমাদের রাধা গোবিন্দ মন্দিরে। তো মন্দিরে আমাদের রাধা গোবিন্দ ভগবান সিংহাসনে বসে আছেন। তো আসার সাথে সাথে দেখতে পেলাম ভগবানের মন্দির বন্ধ রয়েছে, কিন্তু 10 সেকেন্ড পরেই পূজারি আসলো। আসার সাথে সাথেই রাধা গোবিন্দকে দর্শন দিল। আমরা এখন দর্শন করছি। কিভাবে দর্শন করছি? ভগবানের চরণ। ভগবানের চরণ কত সুন্দর, আর সে চরণে রয়েছে 19টা চিহ্ন। সে চিহ্নের মধ্যে আছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, অঙ্কুশ, বজ্র, জপ, যজ্ঞবেদী, ত্রিরেখা, গোখুর। এভাবে ভগবানের চরণে 19টা চিহ্ন রয়েছে। আর সেই চিহ্নগুলো দেখে কত অপূর্ব লাগছে ভগবানের চরণ। তারপর আরেকটু যখন চরণের উপর দিয়ে যখন হাঁটুর গোড়ায় আসলাম, তখন ভগবানের নিক্ষণের ধ্বনি দেখতে পাচ্ছি। গোড়ালিতে, পায়ের গোড়ালিতে কত সুন্দর অপূর্ব নুপুর লাগানো, ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ হচ্ছে ওখানটায়। আর এর উপর আরেকটু যখন জঙ্গার দিকে আসি, তখন ভগবানের জঙ্গায় লাগানো আছে একদম পুরা, যে আমরা নৃত্য করার সময় যে কি নূপুর পরানো হয়, সেই নূপুর কোমরবন্ধ লাগানো আছে। আর ভগবানের নাভি পদ্ম হচ্ছে সুবিস্তৃত, পদ্ম ফুলের নালীর মতো হচ্ছে ভগবানের নাভি। আর ভগবানের বক্ষস্থল মানে বিশাল প্রচন্ড প্রশস্ত। আর সে বক্ষস্থলে ডান হাতে লাগানো আছে, ডান বাহুতে লাগানো আছে রূপ এবং স্বর্ণের নেকলেস। আর ভগবানের হাতে, 2 হাতের তালুর মধ্যে এত সুন্দর ভগবানের আঙ্গুলগুলো, আর সে হাতের মাঝখানে অংশটা পুরো গোলাপি রঙের হয়ে আছে, একদম লাল টুকটুকে, এবং সে সাথে গোলাপি আভরণ। আর সে আভরণের হাত দিয়ে ভগবান একটি বংশীকে ধারণ করে আছেন। এরপর আমরা ভগবানের গলায় দর্শন করছি। ভগবানের গলা থেকে মুখমণ্ডলে আসলাম, আর মুখের মধ্যে সে বংশীটা যখন লাগালো, তখন ভগবানকে অপূর্ব সুন্দর লাগছে। আর ভগবানের ঠোঁটগুলো একদম পদ্ম ফুলের পাপড়ির মতো বিশাল সুবিস্তৃত, খুব সুন্দর ভগবানের ঠোঁট। ভগবানের চোখ কি অপূর্ব। আর সে চোখ একবার কেউ যখন দর্শন করবে, তার পলক ফিরবে না, অপলক দৃষ্টিতে ভগবানের চোখের দিকে থাকতে ইচ্ছে করছে। হে রাধা গোবিন্দ, তোমাকে আমি কতদিন ধরে আমি কি করতে পারিনি, দর্শন করতে পারিনি। তার ভগবানের মস্তকের দিকে যখন কেউ যাবে, তখন মস্তক যখন দেখবো, মস্তকে ভগবানের চুল, কোকড়ানো চুল। আর সেই চুল এত সুন্দর অপূর্ব, আর সেই অপূর্ব চুলের মাঝখানে বাঁধা আছে একটি ময়ূর পুচ্ছ। এবার সকলে চোখ খুলুন। হরে কৃষ্ণ। কারা কারা দর্শন করেছেন ভগবানকে? কারা কারা দর্শন করেছেন? আমি মায়াপুর বলি না, আপনাদের রাধা গোবিন্দ মন্দির বলেছি, ঠিক আছে? হরে কৃষ্ণ।
ঠিক আছে? আপনি চোখ মেলা ছিলেন মনে হয়। হ্যাঁ সত্যি আপনি চোখ মেলা ছিল। তো দর্শন করেছে ভগবানকে। আমি যা যা বলেছি শব্দগুলো কে কে শুনেছেন হাত তুলুন দেখি। যারা শুনেছেন তারা কিন্তু আনন্দ পেয়েছেন, যারা শুনেননি মনোযোগ দিয়ে মানে যে আপনি দর্শন করেছেন ভগবানকে, আপনি আপনার কথা বলছি কেমন লেগেছে? আমি এখন যে দর্শন করালাম, দর্শন হয়েছিল কি? হরে কৃষ্ণ। আমি অনেকবার মায়াপুরে নিয়ে যাই, অনেকবার স্থানের মধ্যে থাকি, এই স্থানের মধ্যে রয়েছিলাম। আসলে এখানে রাধা গোবিন্দ খুব সুন্দর, আমার খুব সুন্দর লেগেছে, কিন্তু খুব অপূর্ব হাসি। তো আপনারা যখন আস্তে আস্তে ভগবানের সেবা যখন এইভাবে করবেন, এই রাধা গোবিন্দ অপূর্ব রূপ ধারণ করবে, সেখানে আরো অপূর্ব রূপ ধারণ করবে। ঠিক আছে? জয় শ্রী রাধা গোবিন্দ ভগবান কি। 8:20 হয়ে গেল, তো আমরা দর্শন করতে করতে 8:20 হয়ে গেল। আচ্ছা, তারপর আমরা এই ভগবান রাধা গোবিন্দকে দর্শন করলাম। তো আমি এই কথাটা বলি চোখের কাজ, এটা হচ্ছে চোখের কাজ। তা চোখ দিয়ে তাহলে কি দেখবো? ভগবানকে দেখবো। মিথ্যা কথা সব বলছেন আমার সামনে, মিথ্যা কথা বলছি। আমরা চোখ দিয়ে ভগবানকে দেখি? আমরা দেখি। ভগবানের প্রতি অত আমাদের অনুরাগ নেই। অনুরাগটা এখানে যতক্ষণ বসে আছে ততক্ষণ আছে, কিন্তু যখন এখান থেকে বেরিয়ে যাবো তখন আর অনুরাগ থাকবে না। সেজন্য ভগবানকে চোখে স্থাপন করার আগে কর্ণের মধ্যে স্থাপন করতে হবে। কি? কিসের মধ্যে? ভগবানকে চোখে আনতে গেলে আগে কি করতে হবে? কানের মধ্যে ঢুকাতে হবে। কি ঢুকাতে হবে? ভগবানের কথা ঢুকাতে হবে। সিন্নতাম শ্রদ্ধয়া নিত্য গৃণীতস্য সচেষ্টিতম। শ্রদ্ধা সহকারে ভগবানের কথা শুনতে 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 এটাকে গভীর সহকারে হৃদয়ের মধ্যে কি করতে হবে? গৃণীতস্য সচেষ্টিতম, মানে এটাকে একদম বসিয়ে দিতে হবে। এটাকে এমন ভাবে স্থাপন করতে হবে, এই ভগবান আমার হৃদয় থেকে আর কোথাও বের হবে না। এই ভগবান আমার হৃদয় থেকে আর কোথাও বের হবে না। তো এইভাবে ভগবানের কথাকে শুনে কি করতে হবে? হৃদয়ে স্থাপন করতে হবে। ছিন্নতাং সপদা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ অবদ্রাণী বিদুন্তি শ্রীশ্বতা। যখন ভগবানের কথা এভাবে শুনবো, শুনতে 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 তিনি ভগবানকেই ভালোবেসে ফেলবেন। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে, দ্বারকার মহিষী, একজন মহিষী ভগবানকে ভালোবেসে ফেলেছিলেন। আমি গতকালকে বলছিলাম, কি নাম সেই ভক্ত? শুধু ভগবানের কথা শুধু, আরে ভগবান এমন, তার বীরত্ব এমন, তিনি এমন যোদ্ধা ছিলেন, তিনি এমন সুন্দর বংশী বাজান, তোমার জন্য এমন বংশী বাজালে তুমিও তার প্রেমে পাগল হয়ে যাবে। কে ছিল সে মহর্ষি? হ্যাঁ, রুক্মিণী। রুক্মিণী ভগবানকে শুধু দেখেনি, শুধু এরকম শুনেছে। শুনতে 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 হৃদয়ের মধ্যে ভগবানকে এঁকে ফেলেছে। এবং ভগবানকে অঙ্কন করার পর ভগবানের জন্য একটা লাভ লেটার লিখেছে। কি লেটার লিখেছে? আমাদের বর্তমান সময়ে এখন ছেলে মেয়েদেরকে ভালোবাসার লেটার লিখি, কিন্তু ওই লেটারে তো হচ্ছে কি আমাদের কি থাকে? ডিমান্ড থাকে, আমাদের আসক্তি ডিমান্ড থাকে, কিন্তু ওখানে ভালোবাসা থাকে না। ওখানে কি থাকে? কাম প্রবৃত্তি থাকে। কিন্তু ভগবানের প্রতি যে ভালোবাসা থাকবে, সে ভালোবাসার মধ্যে কিন্তু কি থাকবে না? ওখানে কিন্তু কোনো এরকম ডেজিয়ার, আমি যেটা গত সপ্তাহে বলছি, ইচ্ছা বাসনা কর্তব্য ডিউটি এগুলো থাকবে না, ভয় থাকবে না। ওখানে হচ্ছে শুধু সেবার মনোভাব নিয়ে তার প্রতি কি লিখবে। তো ভগবানের প্রতি এরকম ভালোবাসার একটা পত্র লিখে নিয়েছিল কে? রুক্মিণী দেবী। কিসের মাধ্যমে? শুধু কর্ণ দিয়ে শোনার মাধ্যমে। তাহলে চক্ষু বললাম, এখন কর্ণ বলছি। আর আমরা কর্ণ দিয়ে কি ভগবানের কথা শুনি? আমরা তো শুনি না। আমরা কি করি? আমরা ভগবানের কথা না শুনে আমরা গৃহের মধ্যে কোথায় কি ঘটেছে, এই পাড়ার কথা ও পাড়ায় কি ঘটেছে, এর সঙ্গে ওখানে কি ডিস্টার্ব হয়েছে, আমরা ব্যাঙের মতো কি করি? ঘিঘুর ঘিঘুর করতে থাকি। বর্ষাকালে কি হয় দেখুন, ব্যাঙ বর্ষাকালে কি করতে থাকে? ডাকতে থাকে না? দেখেছেন আপনারা? আর যখন ডাকতে থাকে ব্যাঙ যখন করে, তখন সর্প এসে কি করে? সর্প এসে কি করে? ব্যাঙকে ক্যাচ করে ধরে নেয়। যখন ধরে নেওয়ার সাথে সাথে কি হয়ে যায়? সে ব্যাঙের জীবন অবসান হয়ে যায়। সেজন্য আমরা দেখবেন ভগবান কিন্তু আমাদেরকে সুন্দর ব্যবস্থাপনা দিয়েছে। বলো কম, শুনো বেশি। কি দিয়েছে? শোনার জন্য কান দিয়েছে বেশি, আর বলতে বলেছে কম, তাই না? বলছে যে বোবার কোনো কি থাকে না, আবার বলুন বোবার, হ্যাঁ 3বার বলেছেন, বোবার কিন্তু শত্রু থাকে না। সেজন্য কোন স্থানে যখন যাব, সেই স্থানে পরিবেশ
স্থান কাল পাত্র অনুসারে আমাদের কি করা উচিত? শব্দ চয়ন করা উচিত। আর অনেক সময় আমরা শব্দ চয়নের সময় এত কি করে দ্রুততা প্রকাশ হয়, কখন যে কাকে কি বলে ফেলি। বলছে এই শব্দটা এমন বিষয়, এই শব্দটা বাক্যটা এমন বিষয়। আমি এখন কর্ণ থেকে বাক্যের মধ্যে আসছি, কর্ণের মধ্যে কিসের মধ্যে আসি? জিহ্বার মধ্যে আসি। এই জিহ্বা কি করছে, এমন ভাবে যদি সে কথা বলে, সে কথায় তাকে এরকম মালা পরাতে পারে, আর সে কথার একটা কথায় কিন্তু তার সমস্ত দাঁত মাটির মধ্যে হাসতে পারে। বুঝতে পারছেন কথাটা কি? মানে শব্দগুলো এমন ভাবে চয়ন করা উচিত যে শব্দের মাধ্যমে আপনি এমন শব্দ বললেন, আপনাকে সহস্র সহস্র মালা পরানোর জন্য মানুষ রেডি থাকবে। শিল প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশে যেতেন, বিমানবন্দর ভেঙে সমস্ত ভক্তরা তাকে মালা পরানোর জন্য ওয়েট করত। এরকম মহান মহান ভক্তদের জীবন চরিত্র আমরা দেখতে পাই, তাই নাকি? তো এরকম হাজার হাজার ভক্তদের মাঝে কি করবে, এমন একটা কথা বলে ফেললাম যে ভক্তরা আমার প্রতি এখন ফিরে আসবে। তো সেজন্য শব্দ চয়নটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যারা ভগবানের ভক্ত হতে চায়, শিল রূপ গোস্বামী একটা শিক্ষা দিয়েছেন, শিক্ষামৃত। সেই শিক্ষামৃতের নাম হচ্ছে উপদেশামৃত। সেটার নাম কি? উপদেশামৃত। তো এই সেই উপদেশামৃতের একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ শ্লোক, প্রথম শ্লোক বলছে, যদি কেউ ভগবানের পরম ভক্ত হতে চায়, তাকে প্রথমে একটা জিনিস দমন করতে হবে। সেটা হচ্ছে কি? বাচো বেগম। কি? বাচো বেগম। বলুন সবাই, বাচো বেগম। বাচো বেগ যখন দমন হবে, তখন তার মনের বেগটা দমন হবে। মন মানে মন শান্ত হবে। বাচো বেগম মনস ক্রোধ বেগম। মনের বেগ যখন দমন হবে, তখন তার ক্রোধ শান্ত হয়ে যাবে। কি শান্ত হবে? ক্রোধ শান্ত হয়ে যাবে। ক্রোধ বেগ যখন শান্ত হবে, ক্রোধ বেগম এই তিনটে গেল। বাক্যের সাথে মন, মনের সাথে ক্রোধ, একটার সাথে তিনটা সম্পর্ক, তারপরের সাথে আর তিনটা সম্পর্ক। জিহ্বা বেগম উদর উপস্থ বেগম। মানে জিহ্বার সাথে উদর সম্পর্ক, উদরের সাথে উপস্থের সম্পর্ক। তাহলে কটা হলো? তিনটা ছয়টা। বলছে এই ছয়টা বেগ যদি কেউ দমন করতে পারে, সর্বপিমাম পৃথিবীংশ শিষ্যা, তিনি সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠত্ব সে লাভ করতে পারে। কয়টা বেগের কথা বললো? 6টা বেগ। তো আমরা এটা শুধু একটা শব্দ আসছে বিধে আমি একটা কথাটা বললাম। তার মানে চক্ষু, কর্ণ, জিহ্বা মানে বাক্য। জিহ্বার কাজ কি করা? কথা বলা। চোখের কাজ দর্শন করা, কর্ণের কাজ শ্রবণ করা। সেজন্য বলছে মিথ্যা কথা বলবো না, বা মন্দ কথা বলবো না, মন্দ কথা শুনবো না, মন্দ কিছু দেখবো না। দেখি সবাই বলুন, মন্দ কথা বলবো না, মন্দ কথা শুনবো না, মন্দ কিছু দেখবো না। তিনটার কাজ বলে দিলাম। চক্ষু, কর্ণ আর কি? জিহ্বা। মন্দ কিছু দেখবো না, মন্দ কিছু বলবো না, মন্দ কিছু শুনবো না। দেখি আপনারা বলুন, আমি শুনি। বলছে না মানে আপনারা বলতে চাইছিলাম, আমি কঠিন পরিস্থিতি ফেলে দিয়েছি আপনাদেরকে। দেখি মন্দ কিছু। সাধু হওয়া অনেক কঠিন আছে, ভদ্রলোক হওয়া পৃথিবীতে অনেক কঠিন। এই জগতে ভদ্রলোকের সংখ্যা খুবই কম। আপনারা বিচার বিবেচনা করে দেখবেন, ভদ্র ব্যক্তি খুবই কম। মানুষ অসাধু হওয়ার জন্য সবাই কি আছে? প্রস্তুত আছে। আপনি এখন সাধুগিরি করতে যান, আপনার উপর সবাই কথা বলবেন। সেজন্য সাধু যদি হতে চায়, সাধুর কাজও করতে হবে। যদি সাধুর কাজ করি, তাহলে আমার সাধুত্ব কি করতে পারবো? রক্ষা করতে পারবো। সেজন্য কি বলছে? মন্দ কিছু বলবো না, মন্দ কিছু আমি দেখিয়ে দিচ্ছি। মন্দ কিছু বলবো না, মন্দ কিছু শুনবো না, মন্দ কিছু বলবো না। তিনটা কাজ হয়ে গেল। চক্ষু, কর্ণ, জিহ্বা। এবার হচ্ছে তক্ক। তক্ক মানে হচ্ছে কি? দেহ। তক্ক মানে কি? দেহ। তো ত্বকের কাজ হচ্ছে কি করে? স্পর্শ অনুভূতি করা। তো বলছে ভক্ত আলিঙ্গনে, প্রভু ভক্তদের আলিঙ্গনে সে কি করবে? সে স্পর্শ আলিঙ্গনে সে সুখ অনুভব হবে। ভক্তের আলিঙ্গনে, ভক্ত মাতাজিদের আলিঙ্গনে সে ভগবানের সুখ অনুভব করবে। ঠিক আছে? তার বলেছে এই দেহ দিয়ে ভগবানের সেবায় নিয়োজিত হতে বলছে।
দেহ দিয়ে কার সেবায় নিয়োজিত হতে বলছে? ভগবানের সেবায় নিয়োজিত হতে বলছে। তাহলে চক্ষু, কর্ণ, জিহ্বা, ত্বক। আরেকটা কি বাকি আছে? আরেকটা কি বাকি আছে? নাসিকা। নাসিকার কটা ছিদ্র? দুটো ছিদ্র। আর আমাদের শরীরে কয়টা ছিদ্র আছে আমরা জানি? 9টা। কয়টা ছিদ্র? 9টা ছিদ্র। দুটো চোখ, দুটো নাক, দুটো কর্ণ, একটা মুখ, একটা উদর, একটা উপস্থ। ঠিক আছে? কটা হলো? 9টা ছিদ্র। ঠিক আছে? তো সেজন্য দেখবেন মানে মায়েরা যখন গর্ভবতী হয়, তাদের 7 মাস বয়স যখন হয়, মানে গর্ভে যখন 7 মাস বয়সের সন্তান যখন আসে, তখন একটা 7 বক্ষণ অনুষ্ঠান করা হয়। ভাগবতের শিক্ষার কথা বলছি। যখন 7 বক্ষণ অনুষ্ঠান করা হয়, তখন সেখানে কেন এই অনুষ্ঠানটা করা হয় আপনারা জানেন? আমরা সঠিকভাবে করাই, অনুষ্ঠানটা করাই, কিন্তু জানি না। এটা ভাগবতমে স্পষ্ট লেখা আছে। কপিল মুনি মাতা দেবাহুতিকে শিক্ষা দিচ্ছে, বলছে যখন 7 মাস বয়স হয় মাতৃগর্ভে সন্তানের, তখন সে 7 মাস বয়সে প্রত্যেক সন্তানের কি হয়? প্রত্যেক জীবের 9টা দ্বারের উন্মোচন হয়। কয়টা দ্বারের? 9টা দ্বার উন্মোচন হয়। আর সেই 9টা দ্বারের মধ্যে উন্মোচন যখন হয়, সে 7 মাস বয়সে ভগবানকে তিনি প্রথম দর্শন করেন। কোন মাস বয়সে? 7 মাস বয়সে প্রথমে ভগবান বিষ্ণু তাকে দর্শন করেন। আর সে ভগবানকে দর্শন করে মানে আমরা এত বেশি ভগবানের প্রতি কৃতজ্ঞ হয়ে যাই। কেন? কারণ মাতৃগর্ভে প্রত্যেকে তো এত কষ্টের মধ্যে থাকি। আমরা মানে মস্তকটা থাকি নিচের দিকে, পা দুটো থাকে উপরের দিকে। তাকে যখন পা দুটো উপরের দিকে তুলে ধরা হবে, তার মুখটা যখন নিচের দিকে রাখা হবে, তার কেমন পরিস্থিতি হবে? বিভৎস পরিস্থিতি না? তার নাক মুখ দিয়ে রক্ত বের হবে। কিন্তু আমরা মাতৃগর্ভে এভাবেই থাকি, প্রত্যেকে ছিলাম। মাতাজি বলুন, প্রভু বলুন, প্রত্যেকে কিন্তু মাতৃগর্ভে এরকম ছিলাম। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিলে মোরে বঞ্চিনী তীরদাসে। মানে কি? জননী জঠরে যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, তখন কত বিষম বন্ধন। পুরো ওখানে বলা হচ্ছে মাতৃ গর্ভটা হচ্ছে কিসের মতো আমি বলি, আপনারা দেখেছেন নান রুটি বানাতে দেখেছেন? নান রুটি ওখানে তপ্ত আগুনের মধ্যে কি করা হয়? আপনার ময়দার কাঁইটাকে এভাবে লাগানো হয়, দেখেছেন না সবাই? আর যখন লাগানো হবে তখন কি হয়ে যাবে? সাথে সাথে বয়েল হয়ে যাবে। সেজন্য দেখুন বাচ্চাদের শরীরটা কেমন হয়? খুব তুলতুলে, কোমলমতি না? কেন কোমলমতি? মানে ওটা মাতৃগর্ভে কি হচ্ছে? ওটা বয়েল হয়ে আছে। কি হয়ে আছে? একটু ভাবুন, আমার কথাটা একটু ভাবুন। আমি কোনো ইমোশন কথা বলছি না। যদি ভালো না লাগে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি একদম প্র্যাকটিক্যাল উদাহরণ আপনাদের দিতে পারবো। বাচ্চাদের কেমন শরীর কোমল হয়? কারণ তার দেহটা ওখানে মধ্যে বয়েল হয়ে যায়, পুরো একদম ওরকম উত্তপ্ত আগুনের মধ্যে সেখানে থাকে। 96-97 ডিগ্রি সেলসিয়াসে মাতৃগর্ভে প্রত্যেকে ছিলাম আমরা। আর সেই বিষম বন্ধনে এত কষ্ট পাচ্ছি, তখন কৃষ্ণের কাছে বলছি, হে কৃষ্ণ, হে গোবিন্দ, তুমি একটু আমাকে এখান থেকে মুক্ত করো। তখন কৃষ্ণ তিনি বিষ্ণুরূপে তিনি তখন মাতৃগর্ভে এসে দর্শন দান করে। যখন দর্শন দান করে তখন আমরা বলি ভগবানের কাছে, তখন ভক্তি বিনোদ ঠাকুর আমার একজন আচার্য, তিনি বলছেন জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধনের পাশে, মানে এত কষ্টের মধ্যে আমি ছিলাম, কৃমিকীট আমাকে কামড়াচ্ছে। আর মানে মা যখন কোনো তিক্ত কিছু গ্রহণ করছে সেটাও আমি কষ্ট পাচ্ছি, কোনো লবণাক্ত উষ্ণ কিছু গ্রহণ করছে তাও আমি খুব কষ্ট পাচ্ছি। এই বিষম বন্ধন এত কষ্ট, এত যাতনা, সেই যাতনা থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা হচ্ছে, হে ভগবান, আপনি আমাকে এখান থেকে মুক্ত করুন। তখন ভগবান আমাদেরকে কন্ডিশন দিচ্ছে। কি কন্ডিশন দিচ্ছে? ঠিক আছে বৎস, তোমাকে আমি এখান থেকে মুক্ত করবো, একটা কন্ডিশন। কন্ডিশনটা হচ্ছে কি? তুমি এই জগতে এসে আমাকে ডাকবে কিনা বলো। তুমি যখন এই জগতে আসবে, তুমি আমাকে ডাকবে কিনা বলো। সেই দেখবেন প্রতিটি বাচ্চা যখন এই জগতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে কি হাসে? করে হাসে। কোন বাচ্চাটা এসে জন্মগ্রহণ করেছে আপনি দেখান? এমন কোন বাচ্চা আছে হাসে? যদি নাও হাসে, যদি বোবার মতো থাকে, ডাক্তাররা তাকে উল্টিয়ে ধরে পিঠের মধ্যে চাপ পেতে থাকে। দেখেছেন আপনারা? যারা ধাত্রী মাতা আছে তারাও জানবে এটার অভিজ্ঞতা। কেন? এর কারণ কিন্তু, সঠিক কারণ কিন্তু আমরা জানি না। কারণ হচ্ছে আমি ভগবানের কাছে কন্ডিশন করে এই জগতে আসছি। কি করবো বলে? ভগবান আমি তোমাকেই ডাকবো বলে আমি এখানে আসছি। কিন্তু আমি যখন এই জগতে যখন আসছি, তখন এসে দেখছি পুরো চাকচিক্যময় জগৎ, যেখানে এত সৌন্দর্য বিষয়, এগুলো আমার ভোগে আপ্লুত হয়ে গেছে। প্রভু, আমি তো প্রভু তোমাকে এখন আর কি করতে পারবো না,
তোমাকে তো আমি এখন আর ডাকতে পারবো না প্রভু। সেজন্য বলতে জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিলে মোরে বঞ্চিলে তৃণদাসে। তারপর যখন জন্ম হয়ে গেছে এবার কি হচ্ছে, আদরেরও শিশু স্বজনেরও কোলে হেলাই কাটাইনু কাল। এবার যখন শিশু যখন জন্মগ্রহণ করে ফেলেছে, করার সাথে সাথে কান্না করছে, আর মাতৃদেবী তো অনেক কষ্ট ভোগ করেছে সন্তানকে গর্ভে ধারণ করে, আর প্রসব যাতনা সে অনেক কষ্ট পেয়েছে। কষ্ট পাওয়ার পরও সব যাতনা সে ভুলে গেছে। কিভাবে ভুলে গেছে? সেই শিশুর মায়া মোহময় রূপ দেখে তার সব যাতনা সে কি হয়ে গেছে, ভুলে গেছে। যারা মায়েরা আছে সব এক্সপেরিয়েন্স আছে, তাই না? তো বলছে সব ভুলে যাওয়ার পর তখন কি হয়েছে, আদরের শিশু কি করছে, স্বজনের কোলে হেলাইও কাটাইনু কাল। একবার প্রভু কি করেছে, প্রভু যে আমাকে দেখা দিয়ে আমাকে যে প্রতিজ্ঞা করিয়েছে, এখন খেলতে খেলতে আমি দেখুন সব কি হয়ে গেছি। খেলতে খেলতে বালক সকল বলিন সমস্ত কিছু। তখন বালকদের সাথে বাচ্চাদের সাথে খেলতে 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 আমি যখন বড় হচ্ছি, তখন কি হচ্ছে, বিদ্যারও গৌরবে ভ্রমে দেশে দেশে ধন উপার্জন করি। বিদ্যার গৌরবে আবার কি করছি, টাকা পয়সা ইনকাম করছি। ইনকাম করতে করতে সব ভুলে গেছি, একদম ভগবান কি জিনিস সেটাও শেষ মাথা থেকে। এবার আর কিছুদিন পর সে বিবাহ করলো, বিবাহ করে এবার সে আবার পুরোপুরি ভগবান ভাবে এবার দিনাতি পার করছে। ভক্তি বিনোদ ঠাকুর বলছে এই যে দুর্দশা, এই দুর্দশা থেকে যদি আমরা বুঝতে না পারি জন্মটা কত কষ্ট, সেই কষ্টটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত। তো এই কথাটা কেন বলেছি আমি, কোথা থেকে বলেছি পয়েন্টটা মনে আছে? হ্যাঁ, নাকের ছিদ্র থেকে বলেছি। তো 9টা দাঁড়ের ছিদ্র থেকে আমি কতগুলো কথা বললাম, মনে থাকবে এই কথাগুলো? যদি মনে থাকে একবার ঘরের মধ্যে বসে বসে শুধু চিন্তা করা দরকার, আমি আসলে জন্মটা কত কষ্টে আমি জন্মটা লাভ করেছি। আসন্ন মৃত্যু কাছে হচ্ছে সবার, মৃত্যু ঘনিয়ে আসছে না? নাকি মনে হয় আমি মৃত্যুবরণ করবো না? কেউ কি বলতে পারে? বার্ধক্য এখন উপায় বিহিত। এর পরের লাইন বলছে, বিদ্যা গৌরবে ধন উপার্জন করে ফেললাম, বিবাহ আদি হয়ে গেল, সন্তান সন্ততি লালন পালন করলাম, বড় হয়ে গেল, এবার কি হয়েছে, বার্ধক্য এখন। বার্ধক্য মানে কি, বুড়া হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে গেছে। বার্ধক্য এখন উপায় বিহিত, তাতে দিন অকিঞ্চন। বার্ধক্য যখন চলে আসবে, বৃদ্ধ বয়স যখন চলে আসবে, তখন সেখানে শুধু চিন্তা। বৃদ্ধ বয়সে কি হবে, চিন্তা। বলছে মানুষকে চিতায় পোড়াই কয়বার, একবার। চিতায় মানুষকে কয়বার পোড়ানো হয়, একবার। মানুষ মারা গেলে শুধু একবারই পোড়ানো হয়। আর চিন্তা মানুষকে পোড়ায় বারবার। চিন্তা মানুষকে কি করে, বারবারই পোড়ানো হয়। তো সেজন্য আমাদের এটা ভাবা উচিত, আমার জন্ম হয়েছে মৃত্যু অবশ্যম্ভাবী। তো সেজন্য আমাদের আর কোনো দেরি করার সময় নেই। যে বুদ্ধিমান ব্যক্তি সে তাড়াতাড়ি ভগবানের চরণে সমর্পিত হবে। সে বুদ্ধিমান মানে কি আছে, যার চেতনা শুদ্ধ আছে, যার চেতনা নিষ্কুলুষ আছে, সে সরাসরি ভগবানের চরণে সমর্পিত হবে। আর ভগবানের চরণে সমর্পিত হয়ে ভগবানের সেবায় করতে 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 তার চেতনা শুদ্ধ হয়ে যাবে। আর সে বার্ধক্য থাকলেও তার বার্ধক্য অনুভব হবে না। সে বৃদ্ধ বয়সটাকে কি করে নিবে, জয় করে নিবে। কেন জয় করে নিবে? কারণ সে জানে দেহটা অকেজ হয়েই যাবে, কিন্তু আত্মাটাকে কি করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। সেজন্য আত্মার যা খাবার, সে আত্মার খাবারটা দিতে হবে। আত্মার কি খাবার আমরা জানি, আমি গত ক্লাসে বলছিলাম। দেহের খাবার কি, দেহের খাবার অন্ন, সবজি, ডাল। হ্যাঁ, যারা ফুচকা পছন্দ করে, ফুচকা, পরোটা, তারপর ময়দার জিনিস, ধোকার জিনিস, যা যা আছে যেটা পছন্দ করে, দেহের খাবার। দেহের খাবার খেলে কি হবে, দেহ পরিপুষ্ট হবে, মোটাসোটা হবে। ঠিক আছে, মোটাসোটা হবে, এবং দেহকে তত্তাজা করে ইন্দ্রিয় সম্ভোগ করা যাবে। এটা হচ্ছে দেহের কাজ। কিন্তু দেহটা যে কিভাবে চলছে, কে চালাচ্ছে দেহটাকে, আমরা জানি দেহটাকে কে চালাচ্ছে? আমরা তো জানি না দেহটাকে কে চালাচ্ছে। দেহকে কে চালায়? ভগবান চালায়। ভগবান তো অনেক বড় পরের ব্যাপার। দেহটাকে ভিতর কে আছে? কিন্তু দেহী আছে। দেহের ভিতর কে আছে? দেহী আছে। এই দেহী আমাদেরকে দেহটাকে চালাচ্ছে। তো দেহীটা কি? দেহটাকে বলা হচ্ছে আত্মা। দেহীটা কি? দেহীটা হচ্ছে আত্মা। তো এই আত্মা হচ্ছে দুই ভাগে বিভক্ত। এই আত্মা কয় ভাগে বিভক্ত? দুটা ভাগে। একটা হচ্ছে জীবাত্মা, আর একটা হচ্ছে পরমাত্মা। জীবাত্মা কি করছে? এই দেহকে ভোগ করার বাসনা নিয়ে বসে আছে। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে, এই গাছ, এটা আম গাছ, ধরুন তুলসী গাছ না, এটা আম গাছ। এই একটি গাছে দুটি পক্ষী বসে আছে। কয়টা পক্ষী?
দুইটি পক্ষী বা পাখি বসে আছে। একটা পাখি হচ্ছে জীবাত্মা আর একটা পাখি হচ্ছে পরমাত্মা। আর জীবাত্মা পাখিটা দেহে যে গাছের মধ্যে বসে আছে, সে আম বৃক্ষের মধ্যে রসালো রসালো পাকা পাকা আম ধরেছে, আর সে আমগুলো খাওয়ার জন্য অত্যন্ত সে কি উদ্গ্রীব। কে? জীবাত্মা। আর পরমাত্মা রূপী পাখি বলছে, আরে হ্যাঁ, ফল তো ভোগ করবে, কিন্তু তুমি এত ফল ভোগ করলে কিভাবে হবে? কিন্তু পরমাত্মা বলছে, আরে তুমি আমাকে এখন ডিস্টার্ব করে না তো, আমি খুব ব্যস্ত এখন। কি ব্যস্ত? কিসে ব্যস্ত? ফল ভোগে ব্যস্ত। ফল ভোগ ব্যস্ত মানে কি জানি? ফল ভোগ ব্যস্ত মানে আমি এখন বন্ধু দ্বারা সুতা সুত তব দাসের দাস, মানে বন্ধু, স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমি এত ব্যস্ত, ভগবানের সেবা করার আমার সুযোগ নেই। এটাকে জীবাত্মা কি করছে? ফল ভোগে ব্যস্ত। কিন্তু জীবাত্মা জানে না যে তার ফল ভোগ তো সারা জীবন করতে পারবে, সে ভোগের শরীর করতে পারবে, আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু ভোগ করার শরীর সে পারবে না। সেজন্য পরমাত্মা বন্ধু রূপে তাকে সহযোগিতা করছে। প্রত্যেকের হৃদয়ের মধ্যে পরমাত্মা রূপে ভগবান বিষ্ণু প্রত্যেকের হৃদয়ে আছে, তাকে অনুপ্রেরণা দেওয়া আছে, ভাই বলো তুমি একবার হরিবল বলো, একটু কৃষ্ণ নাম করো, তুমি এত ফল ভোগে ব্যস্ত থাকো না, ভোগে সুখ নেই, ত্যাগে। আপনারা একটা ভাব সংসার লিখেছেন কখনো যারা পড়াশোনা করেছেন? ভোগে সুখ নেই, ত্যাগে প্রকৃত সুখ। এই কথাটা শুনেছেন? এটা অর্থ কি? ভোগ যত রোগ তত। দেখি আপনারা আমার সাথে একটা কথা বলুন, ভোগ যত রোগ তত। যত ভোগ তত, বলুন তত তত রোগ। আপনারা তো জানেন নাকি? যত ভোগ তত রোগ, ভোগ যত রোগ তত। আমরা জানি, তথাপি কি করি? আমরা ভুল করি। এই ভুলটা কেন করি? এই ভুল থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারবো? এটার তো প্রসেস তো আমাদেরকে প্রভু জানালেন না। এই মুক্তি লাভের একটাই প্রসেস হচ্ছে কি? শূন্যতাম সবতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। মানে ভগবানের কথাকে শুধু মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনিতে শুনিতে সহ, মানে যে মনোযোগ দিয়ে শুনবে, এই যে তত্ত্ব কথাগুলো শুনবে, সব মনে থাকবে না। আমি অনেক তত্ত্ব কথা বলে ফেলেছি, কিন্তু সব মনে থাকবে না, কিন্তু কিছু কিছু একটা দুটো শব্দ আপনি এখানে থেকে নিয়ে যেতে পারবেন, মনে থাকবে, যেগুলো আপনি ভাববেন আসলে প্রভু বলেছে। মানে আমি কি মাতৃগর্ভে ছিলাম? আমার গর্ভে তো সন্তান হয়েছে, আসলে ও কিভাবে আছে, ও ওইভাবে আছে নাকি নেই, সেটা যাদের গর্ভবতী মায়েরা আছে এক্সরে করলে বোঝা যাবে। আমি কিন্তু কোনো মানে কি, আমার লজ্জা নিয়ে কথা বলছি না, আমি একদম বাস্তব চরিত্র আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। কেউ যখন এরকম দুঃখ কষ্টগুলো যখন বুঝবে, তখন সে নিজেকে সংযম করার চেষ্টা করবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য হচ্ছে আমাদের হৃদয়ের পরম শত্রু। কয়টা শত্রু? শত্রু বাইরে নেই, বলছে এ আমার শত্রু, উনি আমার শত্রু, উনি আমার শত্রু। এগুলো কেউ শত্রু না, এগুলো কেউ শত্রু না। শত্রু কোথায় বসে আছে? হৃদয়ে। কোন শত্রু আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মাৎসর্য ঈর্ষা, হিংসা। অন্যের ভালো দেখলে আমার জ্বালা লাগে, এটাকে কি বলা হয়? ঈর্ষা। লাগে না? আর এ হরে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, 4টা নিয়ম পালন করছে, আমিষ খাই, তোরা আমিষ খাস না কেন? তোদের কি হয়েছে? কি জ্বালা হয়েছে তোদের? অনেকে ঈর্ষা করে, এটাকে বলা হচ্ছে মাৎসর্য। উনি কি শত্রুতা করতে গিয়েছে, তুমি কেন খাচ্ছ না, তুমি কেন খাও না, এরকম বলতে গেছে, কিন্তু ওরে যে জ্বালা করা হয়ে কি হয়ে যাচ্ছে, সে মারা করছে। তো সেজন্য ঈর্ষাটা কোথায় আছে? মাৎসর্যটা আমার হৃদয়ে আছে। ক্রোধটা কোথায় আসে? ক্রোধ কখন হয় মানুষের? মানুষের ক্রোধ কখন আসে বলুন দেখি, কখন ক্রোধ আসে? হ্যাঁ, যখন কোনো কাজ সম্পন্ন না, কাজে না, যখন আপনার বাসনা জন্মিয়েছে, ইচ্ছা বাসনাটাকে বাধা দিয়ে দিয়েছে, তখনই ক্রোধ সৃষ্টি হবে। ভগবদ্গীতা ভগবান জানাচ্ছেন, ক্রোধ ভবতি সম্মোহ, মানে কোন একটা বস্তুর প্রতি মোহিত হয়ে গেছি। ধায়াংস্ত বিষয় পুংস সঙ্গস্তেষু বোঝায়তে সংজ্ঞা সংজ্ঞাতে কাম ক্রাম ক্রোধ অভিজায়তে। ভগবদ্গীতা শ্লোক বলছে, বিষয়ের প্রতি ধ্যান করতে 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 তখন কি হয়ে যায় মানুষের? ও বিষয়ের প্রতি ধ্যানে এত বেশি মগ্ন হয়ে যায়, ও বিষয়টাকে লাভ করার জন্য চেষ্টা করছে। ধায়াংস্ত বিষয় পুংস সঙ্গস্তেষু, মানে তাকে প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করছে। সংজ্ঞা সংজ্ঞাতে কাম, তখন আরো বেশি কামনা বাসনা বেড়ে গেছে।
যখন কামনা বাসনা যখন পূর্ণ হবে না, তাকে কি বলা হচ্ছে? ক্রোধ বলা হচ্ছে। ক্রোধোদ্ভবতি সম্য, ক্রোধ যখন আসবে তখন মানুষের আর বুদ্ধি থাকে না। বলে রেগে গেলেন তো, বলে না রেগে গেলেন তো হেরে গেলেন, বলে না রেগে গেলেন তো, বলে না। দেখেছেন আপনাদের কোয়ান্টাম ফাউন্ডেশন আছে, যারা কি করে এরকম মানে রাগ দমনের নিয়ন্ত্রণের কৌশল শেখায়। কিন্তু অত ফাউন্ডেশনে যেতে হবে না, ফাউন্ডেশন সব কোথায় আছে? ভগবত গীতায় আছে। ক্রোধ দমন করার প্রথম সিস্টেম হচ্ছে কি করতে হবে? ক্রোধকে জয় করতে হলে কি করতে হবে? ক্ষমা করতে হবে। কারোর প্রতি যখন ক্রোধ আসবে কি করতে হবে? ক্রোধ আসলে কি করতে হবে? ক্ষমা করতে হবে। আমরা ক্ষমা করতে পারি? কারণ আমার ইচ্ছাটা আমি স্টাবলিশ করব, আমি স্টাবলিশ করব, আমি প্রতিষ্ঠিত করব। তো সেজন্য ক্রোধ, কাম, ক্রোধ, ক্রোধ, ক্রোধের দ্বারা কি হয়ে যাবে? সে সম্মোহিত হয়ে যাবে। আর যখন ক্রোধোদ্ভবতি সম্মোহ, সম্মোহ স্মৃতি বিভ্রম, যখন সম্মোহিত হয়ে যাবে তখন তার বুদ্ধি আর কাজ, বুদ্ধি ভোতা হয়ে গেছে, তার বুদ্ধি কি হয়ে গেছে? ভোতা হয়ে গেছে, তার বুদ্ধি আর কোনো কাজ করবে না। যখন ক্রোধোদ্ভবতি সম্মোহ, সম্মোহ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশা, যখন স্মৃতি যখন নষ্ট হয়ে যাবে তখন কি হবে? স্মৃতি বংশার, তারপর কি হবে? প্রণশ্বতী। প্রণশ্বতী মানে সর্বনাশ হয়ে যাবে। তখন ক্রোধের বশবর্তী হয়ে দেখবেন বর্তমান সময়ে শুধুমাত্র সামান্য ঘরের একটু মানে সম্পত্তির জন্য ভাই ভাই কাটাকাটি হয় কি হয় না? আপনাদের এখানে হয় কিনা? দেখেছেন আপনারা? আমি দেখেছি। শুধু দুটো তাল গাছের জন্য মাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে বস্তার মধ্যে প্যাকিং করে কি করে দিয়েছে? সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিয়েছে, শুধু দুটো তাল গাছের জন্য। কে? পুত্র। যে পুত্রকে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছে, সে পুত্রের করছে। এরকম ঘটনা কি একটা? অহরত্ব চলছে, অহরত্ব চলছে। কিছুদিন আগে কিরকম পেশাচিক কার্যক্রম হয়েছে, আর জি করে ঘটনা কথা বলছি আমি। কেন বলছি? এটা ক্রোধের থেকে আসে, সেটা বলছি। কাম যখন মানুষকে এত বেশি অন্ধ করে ফেলে, সে যখন নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং শিক্ষা যখন জানবে না, তখন সে এরকম পৈশাচিক কাজ সে করতে বাধ্য। তাহলে শত্রু কোথায় বসে আছে? শত্রু কিন্তু বাইরে নেই, শত্রু কোথায়? হৃদয়ে। তো হৃদয়ের শত্রুকে নিয়ন্ত্রণ করার প্রসেস, প্রক্রিয়াটা আমাদের জানতে হবে। আর এই জানার মাধ্যমটা আমি একমাত্র লাভ করতে পারবো ভগবানের কাছে। আর এই জানার মাধ্যমটা যেহেতু বলা হয়েছে আজকে বলরাম জয়ন্তী, ভগবান বলরামের কাছে এই বলটা কামনা করতে হবে। ভগবান বলরাম হচ্ছেন কি? এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করার জন্য তিনি একজন মূল কারিগর। তিনি কি নিয়ে আছেন জানেন? বলরামের একটা প্রণাম মন্ত্র আছে, সবাই আমার সাথে বলতে পারেন। নমস্তে তু হলগ্রামম, নমস্তে তু হলগ্রামম, নমস্তে মুশুলায়দ, নমস্তে রেবতী কান্ত, নমস্তে ভক্তবৎসল। তারপর হচ্ছে নমস্তে রেবতী কান্ত, নমস্তে ভক্তবৎসল, প্রলম্বায় নমস্তে তু, রাহিমাম কৃষ্ণ পূর্বজ। এর অর্থ আছে কি? নমস্তে তু হলগ্রাম। হলগ্রাম মানে আছে কি? হল বা ফলা, নাঙ্গল। নাঙ্গল দিয়ে তিনি কি করেন? নাঙ্গল দিয়ে আমরা কি করি? জমি উর্বর করি না? তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব কখন, কত তারিখ মনে আছে আপনাদের? 26শে অগাস্ট। তো 26শে অগাস্ট আজকে কত তারিখ? আজকে 19 তারিখ। তো 19 তারিখ আর 26 তারিখের মধ্যে তার মানে কি আগে জন্মগ্রহণ করেছে? বলরাম। তো বলরাম কেন আগে আসছেন? প্রশ্ন। কৃষ্ণ যদি ভগবান হয়, ভগবান কিন্তু আগে আসবে, বলরামকে কেন আগে পাঠিয়েছে? তার কারণ হচ্ছে ভগবান থেকে প্রথম অবতার, প্রথম দেহ থেকে যে নির্গত থেকে যিনি কি হয়েছে, প্রকাশিত হয়েছে, তিনি হচ্ছেন কে? বলরাম। আর এই বলরাম ভগবান, তিনি যখন এই জগতে আসছেন, তাকে এই জগতে কেন আনা হয়েছে? ভগবান কৃষ্ণ যে স্বয়ং গোলকধাম থেকে আসবে, এখানে জমিটা উর্বর নাকি অনুর্বর সেটা ঠিক করতে পাঠিয়েছে। কাকে? বলরাম ভগবানকে। এসব ভগবান এসে তখন তিনি বলেন এই জগৎকে ঠিক করলেন। সেজন্য তার বাহন হচ্ছে কি বলে, তার হচ্ছে মানে প্রতীক হচ্ছে কি? নাঙ্গল। নাঙ্গল মানে হচ্ছে ফলা।
দেখুন আমরা হাল চাষ করি, এখন তো গরু দিয়ে হাল চাষ হয় না, ট্র্যাক্টর চলে এসেছে, তাই না, এলিভেটর চলে এসেছে। তো এখন নাঙ্গল হচ্ছে কি ফলা, আর নাঙ্গল দিয়ে কি করা হয়, উর্বর করা হয়। তো আমাদের হৃদয়ের মধ্যে এরকম শক্ত জমাট বেঁধে আছে। কি শক্ত জমাট বেঁধে আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দ্বারা এমন ভোগের বাসনা দ্বারা এটা কি হয়ে আছে, বদ্ধ হয়ে আছে, আর সেটা জ্যাম বেঁধে আছে। আর সে জ্যামটাকে ছুটাতে পারবো কার দ্বারা? তো কিভাবে পারবো? আমরা একটা মন্ত্র বলি। কি মন্ত্র বলি? ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। আমরা গুরুদেবের কাছে প্রার্থনা করি কি, অজ্ঞানতার গভীরতম অন্ধকারে সবাই নিমজ্জিত হয়ে আছে, অজ্ঞান নেই আমাদের। তো জ্ঞান, এই অজ্ঞানতার গভীরতম অন্ধকার থেকে যিনি আমাদেরকে উত্তরণ করে মুক্তি প্রদান করবেন তিনি হচ্ছেন গুরুদেব। তিনি কে? গুরুদেব। আর বলরাম হচ্ছে আমাদের আদি গুরু। বলরাম হচ্ছে আমাদের কি? আদি গুরু। কেননা ভগবান কৃষ্ণ প্রত্যেকের হৃদয়ে তিনি চৈত্য গুরু রূপে অবস্থান করছেন। ভগবান কৃষ্ণ কোন রূপে? চৈত্য গুরু। আসে চৈত্য গুরুর ভূমিকাটা পালন করছে কে? বলরাম। মনে থাকবে? আর এই বলরাম ভগবান প্রত্যেককে তিনি অনুপ্রেরণা দিচ্ছেন। কি অনুপ্রেরণা দিচ্ছেন? যে সঠিকভাবে আমি ভগবানের কিভাবে ভক্তি করব সেটার জন্য তিনি অনুপ্রেরণা প্রদান করছেন। এই বিষয়টা যারা জানেন না তারা আজকে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকুন যে হে ভগবান, আমি কিভাবে তোমার ভক্তি করব আমি তো জানি না। তো এখানে তো বলরামের বিগ্রহ নেই, কিন্তু এখানে বলরামের স্বরূপ আছে। কে জানেন? নিত্যানন্দ মহাপ্রভু। কে? নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ মহাপ্রভু আছে কার প্রকাশ? বলরামের প্রকাশ। আপনারা এসে নিত্যানন্দ মহাপ্রভু দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর। মানে নিত্যানন্দ মহাপ্রভু কোথায় থাকেন? ভগবানের ডান দিকে থাকবে, দক্ষিণ দিকে থাকবে। ঠিক আছে? তো নিত্যানন্দ মহাপ্রভুর কাছে আপনারা প্রার্থনা করবেন, তাহলে নিত্যানন্দের নিতাই কৃপাই বিনা একটা ভজন আছে, রাধা কৃষ্ণ পাইতে নাই। যদি নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা যদি না হয় তাহলে কৃষ্ণকে আমরা লাভ করতে পারবো না। তো আমি অনেক কথা বলে ফেলেছি, প্রায় 1 ঘন্টা 20-10 মিনিট মতো হয়ে গেছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে একটু করে রিভিউ করে নিই 5 মিনিট, তারপর আমি আমার ক্লাস শেষ করব। কারো কোনো প্রশ্ন থাকলে, মন্তব্য থাকলে আপনারা করবেন। আর আজকে বলরাম জয়ন্তীতে আপনারা ভগবান বলরামের কাছে প্রার্থনা করবেন। শুধু আজকে বলরাম জয়ন্তী নয়, আজকে কিন্তু আরো অনেকগুলো কি আছে, আপনার সুন্দর তিথি রয়েছে। আমি হাতে অনেকগুলো বের করে দিয়ে আসছি, রাখি পরে এসেছি। এগুলো আমি পরে, আমি মানে পড়েছি তো আজকে, কিছু ভক্ত পড়িয়ে দিয়েছে আমাকে। ভগবান রাখি পড়েছিলেন আজকে। আচ্ছা, তো রাখি উৎসব আমরা তো সঠিকভাবে জানি না যে রাখি উৎসবটা কি। রাখি উৎসব হচ্ছে কি, প্রকৃতপক্ষে একটা ভালো সুসম্পর্ক তৈরি করার একটা মেলবন্ধন। আমরা কি করি, সকলকে ভ্রাতৃত্ব বোধ স্থাপন করার চেষ্টা করছি। এই জন্য সারা বিশ্বের মধ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা হচ্ছে। কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠা হলো, কিন্তু শান্তি ফিরে পাওয়া যাচ্ছে না। কিন্তু শিল প্রভুপাদ এমন একটা সোসাইটি প্রতিষ্ঠা করেছেন যেখানে সারা পৃথিবীর মানুষ এসে কি করতে পারবে, অবস্থান করতে পারবে এবং শান্তির সূত্র খুঁজে পাবে। আর সেই শান্তির সূত্র বেশি কঠিন কাজ নয়, শুধুমাত্র একটাই জিনিস, সেটা হচ্ছে কি, 10 কাছে মিলে সবে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করো সবে হাতে তালে দিয়া, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম। সবাই জন্য হরি নাম। এই হরে কৃষ্ণ মহামন্ত্র যে যত বেশি করবে সে প্রত্যেকের মধ্যে একটা ভালো সুসম্পর্ক তৈরি করতে পারবে। হরিনাম করুন, চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। তাহলে সুখী হওয়ার একমাত্র একটা সূত্র কি, প্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো আর কি হন, খিলখিলিয়ে হাসুন। আমি দিলে হাসি, কিন্তু এমনি হাসি আসবে, কিন্তু খিলখিলিয়ে হাসুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ। তো আমরা তাহলে আজকে জেনেছি ভগবদ্গীতা কয়টা অধ্যায়ের নাম শিখলাম, আবার 6টা। কে বলতে পারবেন 1 থেকে 12 অধ্যায় পর্যন্ত নাম? 1 জন, আর 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। ও আপনি বলুন। ভাবছেন? আমি হেল্প করবো, বলুন।
বলুন। বুদ্ধিযোগ, পঞ্চম অধ্যায় বুদ্ধিযোগ মানে জ্ঞান যোগ। জ্ঞানযোগ, পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, ষষ্ঠম অধ্যায় ধ্যান যোগ, সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় ব্রহ্ম অক্ষর যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, আর নবম অধ্যায় কি দেখিয়েছি বলুন? হ্যাঁ বলুন। হ্যাঁ। আর দশম অধ্যায় বিভূতি যোগ, আর একাদশ অধ্যায় বিশ্ব দর্শন যোগ, আর দ্বাদশ অধ্যায় অধ্যায়টা তোমার ভক্তি। ভক্তি হরি বল তাড়াতাড়ি বল। আর কে নতুনদের মধ্যে আর কেউ কি পারবে? হ্যাঁ একটা দুটো ওই কবু পারবে। ও আপনি পারবেন? দুই বলুন। অর্জুন বিষাদ্য, হ্যাঁ প্রথম অধ্যায়। সংযোগ, দ্বিতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ, দশম অধ্যায় বিভূত যোগ, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যোগ, ভেরি গুড। দশম অধ্যায় বিভূত যোগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় হচ্ছে ভক্তি যোগ। হরি বল। থ্যাংক ইউ। আর কে নতুন আর কে পারবেন? আর কে পিছন দিকে আর কে পারবেন? আসলে ঘুম আসার অনেকগুলো কারণ থাকে। একটা হচ্ছে মালাটার মনোযোগ নেই, মনোযোগ না থাকলে ঘুম আসবে। আর মালা জপের সময় আপনি যদি ঘুম আসে চোখ খোলা রেখে ঘুম জপ করবেন। আমি বলেছি মানে ওটা বলিনি যে হরে কৃষ্ণ মহামন্ত্র চোখ বন্ধ করে করলে তো এমনি ঘুম চলে আসবে। সেজন্য আপনারা একটা কাজ করেন, একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। এবার শুধুমাত্র বসলেন, বসার পর শুধু নাকের ডগার দিকে থাকেন। কিসের দিকে থাকাবেন? নাকের ডগার দিকে থাকেন। এখানে দেখবেন শিবের বিগ্রহ থাকলে দেখবেন শিব কিভাবে থাকায় উনি এই নাকের ডাকের মধ্যে থাকিয়ে দেন। তো যদি ঘুম আসে আপনি অনুশীলন করতে পারেন। আরেকটা হচ্ছে কি, ঘুম আসলে শরীর দুর্বল থাকলে ঘুম আসবে, এটা একদম নিশ্চিত। তো সেজন্য শরীরে ভালো মতো প্রপারলি রেস্ট দিবেন। রেস্ট দেওয়ার পর একটু হরিনাম করার চেষ্টা করবেন, তাহলে ঘুম আসবে না। এটা একটা নিয়ম। আরেকটা হচ্ছে কি, নাম যে করছি এটার গুরুত্বটা আগে আপনার বুঝতে হবে। যদি এটা ঠিক আছে, আমি মালা আর কি মালাটা নিয়ে ঘুরছি, হরে কৃষ্ণ হরে। আমাদের সাথে একটা ভক্ত থাকে, আজকে ওনাকে থাপ্পড় মেরে দিয়েছে, আমি থাপ করে মেরে দিই। আমি বলছি প্রভু কিন্তু আজকে আমি সত্যি আপনাকে একটু মেরে দেবো। কিন্তু 7-8 ঘন্টা ঘুমিয়ে আসলো, সাথে মালা এক শব্দ দেওয়ার ধরার সাথে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে। আমি বলছি আপনাকে কিন্তু আর আজকে সুযোগ দেওয়া হবে না, আজকে কিন্তু আপনাকে। তখন উনি নিজের ভুলটা বুঝতে পারেন। হ্যাঁ সত্যি তো আমি মনে হয় আমি খুব মনোযোগ দিচ্ছি না, এটা আমি এটাকে সিরিয়াসলি নিচ্ছি না, সেজন্য কি হচ্ছে আমার ঘুম আসে। আমি বলছি এই বিষয়টা যে আপনি বুঝতে পেরেছেন আমাকে ক্ষমা করবেন। আমি প্রথমে বললাম না কি আপনাকে আমি সত্যি আছি, কিন্তু আমি আপনাকে পেয়েছি, আজকে আপনাকে ছাড়বই না। বলছে হ্যাঁ বউ সত্যি আমি। উনি খুব আগে করে বলছে হ্যাঁ বউ আমার মনে হয় আমি অমনোযোগী করছি। আমি বলছি হ্যাঁ আপনি অমনোযোগ আছেন বিদায় আপনার কোনো উন্নতি হচ্ছে না। অনেকদিন অনুশীলন করছেন, অনেক সেবা করছেন, কিন্তু উন্নতিটা হচ্ছে খুব স্লো। তো সেজন্য হরিনামটা যদি কেউ নিষ্ঠা সহকারে করে। আচ্ছা এখানে কার কার হরে কৃষ্ণ মহামন্ত্র জপমালা আছে? কার কার জপমালায় জপ করেন ভক্তরা আছে? নতুনদের মধ্যে জপমালা আছে? আপনি জপমালা নেই? ও কৃষ্ণ, এটা তো খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রভুদেরকে জপমালা অবশ্যই দিতে হবে। জপমালা আছে? হ্যাঁ অবশ্যই জপমালা দিয়ে জপ করতে হবে। আর কার কার জপমালা নেই? মাতাজি নেই আপনাদের? আছে। নেই কার কার? নেই কার কার? আপনি তাহলে নেক্সট উইকে নেই সপ্তাহের মধ্যে বউকে একটা জপমালা দিন। কেন আমি বলছি জপমালায় জপ করার গুরুত্ব কি? আমাদের চেতনা পরিবর্তনের আত্মার প্রথম খাবার হচ্ছে হরিনাম। আত্মার প্রথম খাবার কি? হরিনাম। হ্যাঁ এই জপমালাই হাতের করবনুকুলেন